প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আম ডাল রেসিপি। প্রচণ্ড গরমে এভাবে আম দিয়ে ডাল রান্না করে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে আর খুবই তৃপ্তি পাওয়া যায়। আশা করি আপনাদের সবার রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা খুবই কম সময়ে আর কম উপকরণে এই আম ডালটা রান্না করব। আম ডাল রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একদম টাটকা তাজা কাঁচা আম। প্রথমে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। আমটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা পটেটো পিলারের সাহায্যে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমগুলোকে আমি মাঝখান দিয়ে দুভাগ করে কেটে নিয়ে একটু লম্বালম্বি সাইজ করে আমটাকে কেটে নেব। আমের বিচিটা হালকা একটু শক্ত হয়ে গিয়েছে। আমের বিচিটা এরকম শক্ত থাকলে ওই আম দিয়ে ডালটা রান্না করলে আমটা খুব বেশি গলবে না আর ডালটাও খুব বেশি টক হবে না। এরপর আমটাকে আমি একপাশে রেখে চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ মসুর ডাল। এই মসুর ডালটাকে আমি আগেই ভালো করে ধুয়ে 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর আমি ডালগুলোকে পাতিলে দিয়ে দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি যে বাটিতে ডাল দিয়েছি ওই বাটিরই 2 বাটি পরিমাণ পানি দিয়েছি। ডালটাকে একদম ভালো করে সেদ্ধ করার জন্য আমি এই পানিটা দিয়েছি। ডালটা সেদ্ধ হতে হতে পানিটা একদমই কমে যাবে। এরপর আমি ডালের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব 5-6টার মতো রসুনের কোয়া কুচি করে। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর দিয়ে দেব 2টা বড় সাইজের কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। এরপর ঢেকে দিয়ে ডালটা একদম সেদ্ধ হয়ে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডালটা একদম সেদ্ধ হয়ে গলে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা কাঠের ডাল ঘুঁটা দিয়ে ডালগুলোকে ভালো করে ঘুঁটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডালটাকে আমি ভালো করে ঘুঁটে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব আম। এরপর দিয়ে দেব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। এরপর আমি ডাল আর আমটাকে একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডালটা ভালো করে ফুটে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। এরপর ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দিয়ে আরও 1-2 বার ডালটাকে ফুটিয়ে নেব। এরপর আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে এরপর আমি ডালের মধ্যে বাগার দেওয়ার জন্য বাগারটাকে রেডি করে নেব। ডালে ফোড়ন দেওয়ার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দেব 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল, দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন। এরপর আমি দিয়ে দেব 3টা শুকনো লাল মরিচ। এরপর আমি পাঁচফোড়ন আর লাল মরিচটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব 4-5টার মতো রসুনের কোয়া কুচি করে। এরপর আমি পেঁয়াজ আর রসুনটা একটু নেড়ে ছেড়ে লালচে টাইপ করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর রসুনটা লালচে টাইপ হয়ে গেছে। এরপর আমি ফোড়নটাকে ডালে দিয়ে দেব গরম গরম। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে ঢাকনাটা দিয়ে একবার ফুটিয়ে নেব। শুধু একটা বলক চলে আসলে আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে কুসুম গরম থাকা অবস্থায় আমি ডালটাকে একটা বাটিতে সার্ভ করে নেব। ডাল কিন্তু একদম গরম গরম খেতে ভালো লাগে না, এজন্য আমি ডালটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়ে এরপর একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আম ডালটা রান্না করার পর এর কালারটা কতটা সুন্দর এসেছে। এর কালারটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এভাবে আম ডাল রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, একদম অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। আর প্রচণ্ড গরমে এরকম আম ডাল খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে এরকম টক ডাল কম বেশি সবাই কিন্তু খুবই পছন্দ করে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই আম ডাল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমের সিজনে একবার হলেও এই আম ডালটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।